ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে যখন বানাইতো আসলো তখন তার কাছে পরামর্শ চাইছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও ফেরেশতার দল, আমি এক জাতরে বানাইতাম, তুমি তানে রাজি আসনি? সারা ফেরেশতার দলে উঠিয়া জবাব দিছে, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও মওলা, এই জাতরে তুমি বানাইও না, এই জাতে দুনিয়ার জমিন যাওয়ার পরে ফিতনা করবো, ফসাদ করবো, রক্ত বাসাইব, এই জাতরে তুমি বানাইও না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোমার যা তাসবিহ তাহলিল আছে রে মওলা, সব আমরা করমু। ওই সময় এখানে আমার বায়াই নকল, আমার বুদ্রক হল, আমার আল্লাহ জবাব দিলা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি তুমি তাই ইটা জানো না। ও যে আল্লাহ কইছিল আমি যেটা জানি তুমি তাই ইটা জানো না, ও কারণে ফেরেশতার দলে জিজ্ঞান করবো, খানো গেছলাই খান তাকিয়ারায়। তখন ফেরেশতার দলে কইবা, ও আল্লাহ, আয়নার খাল মাদ্রাসার সামনে একদল মানুষ কোরআন আর হাদিসের মাতকত অকল হুনার মধ্যে বই রইছেন, এরার গেছে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইবা, এরা কোন কারণে হুনের? বলে এরা জাহান্নাম থাকি বাঁচিবার লাগে, জন্নত খান পাইবার লাগে। বলে এরা জন্নত দেখছেনি? বলে জি না। বলে জাহান্নাম দেখছেনি? বলে জি না। বলে এরা জন্নত আর জাহান্নাম যদি দেখতো তাহলে কিতা করলো নে? বলে এরা জন্নত আর জাহান্নাম যদি দেখিলাইতো তাহলে ইতা খানিবনি বাদ দিয়া সব কিছু বাদ দিয়া তোমার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেল নে। আল্লাহ রাব্বুল আলামিন কইবা, ও ফেরেশতার দল, তুমি তাই সাক্ষী থাকো, আমি আমার বান্দা হলরে মাফ করে দিলাম। ওয়া সুবহানাল্লাহ। তাহলে মাপ পাইতে হইলে মহফিলের ভিতরে হামানি লাগব না, বারে বইয়া আপনার হওয়া যাইব। জাদুওয়ালা বেটা একটা জাদু চালায় না, জাদুর একটা এরিয়া দে, এরিয়ার ভিতরে যাইন হামাইবা, তাইন আপনার মাপ পাইবা। যাইন হামাইতা না তাইন পাইবানি, তাই জাদু দেখতে পারবানি, পারতা নাই। যার কারণে এই মহফিলের একটা এরিয়া আছে, এরিয়ার ভিতরে যাই নাই হামাইমু, তাইন আপনারা মাপ পাইমু। যাইন হামাইতাম না তাইন মাপ পাইতাম নাই। বাড়িত বইয়া তো ওয়াজ শোনা যার, রাস্তাত বইয়া ওয়াজ শোনা যার, কিন্তু মহফিলর মাপ যেখান পাইতাম এখান পাইতাম নাই। যার কারণে আমরা বাড়ি ঘর ছাড়িয়া আমরা মা বই নকলে চা চু খাবাইয়া আমরা বাপ ভাই সকলে আস্তে আস্তে বিদায় দেখুয়া, আর রাস্তাঘাটে যেগুলো আছি দয়া করিয়া মহফিলের মধ্যে তশরিফ লইয়া কয় ইনশাআল্লাহ। তো ভাই সকলে বুজুর্গ সকল আমার মাথিটা বুঝা যায়নি, আপনার বাসায় আমার বাসায় কোনো বেশম নাই তো ইনশাআল্লাহ। তো ভাই সকলে বুজুর্গ হল, আমরা ওয়াজ নিয়ে আমল করতাম না ছাড়তাম? করতাম ইনশাআল্লাহ। নিয়ত সহি করিব, ওয়াজের কোনো অভাব নাই। আটতে ওয়াজ, বইতে ওয়াজ, মসজিদে ওয়াজ, মাদ্রাসাতে ওয়াজ, বন্ধ ওয়াজ, মোবাইলে ওয়াজ আসেনি না নাই? সব জায়গাত ওয়াজ আছে, ওয়াজের কোনো অভাব নাই। বেটায় পকেটও মোবাইল বাজে, ওয়াজ বাজে, উবাইয়া পেশাব করে, আসেনি না নাই? তো ভাই হলে বুজুর্গ হল, ওয়াজ নিয়ে আমল করতাম সবাই ইনশাআল্লাহ। আর এই ওয়াজর নিয়ত করিয়া যদি নিয়ত করিয়া বউ বলে আমি দেখ নাই শুনবো নাই তোরে আমল করমু, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বান্দায় যখন কোনো ভালো কাজ করিলাই, আমার মওলা ফরমান আমি আমার বান্দার মন্দ কাজের মিটাইয়া দিলাই। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমরা ইনো বালা খামে বইছি না বাদ খামে বইছি? বালা খামে বইছি। বালা খানে বয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ফিসর সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বহক সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল, আমরা যখন এই নিয়তটা থাকবো বলে যেখানে শুনবো অনলাইন তোরে আমল করমু, এই নিয়ত যখন থাকবো তখন আপনার কোন খান দি শুনতাম? খান কোন খান? দিলর খান, দিলর খান। আল্লাহ কইতরা, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
যে জায়গার মধ্যে কোরআনের মাত কথা হইব, কোরআনের তফসির হইব, কোরআনের বয়ান হইব, ওই জায়গার মধ্যে তুমি তাই দিলর কান্দি বই যাও, দিলর কান্দি বইলে কিন্তু হইব। আমার আল্লাহ জানাইয়া দিতরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বন্দায় যখন আপনার কোরআনের বাণী হলো শুনব, ইমানদার বন্দায় যখন আপনার নবীর বাণী হলো শুনব, ইমানদার বন্দায় যখন কোরআনের বাণী হলো শুনব, নবীর বাণী হলো শুনব, সাহাবায়ে কেরাম হলোর জীবনী শুনব, আউলিয়ায়ে কেরাম হলোর জীবনী শুনব, ওই সময় এখানে ইমানদার বন্দার ইমান বর্ধি, ইমানের মধ্যে কলবের মধ্যে আপনার ডর ফায়দা হইব। ওই সময় তার কলবের লড়াচড়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর ইমানদার বন্দায় যখন আপনার কোরআন তিলাওয়াত করব, কোরআন তিলাওয়াত উন্নওয়ালা বনি যাইব, তখন ইমানদার বন্দার বাইরে আপনার ইমান বর্ধিত হইব, ইমান তাজা হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমরা দিলর কান্দি শুনবো সবাই হোক ইনশাআল্লাহ। তো ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে যে নবীর উম্মত বানাইছেন, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কার জমিনের মধ্যে অবতরণ করছেন, এই সময় কেন বড় বদ্দিনী আর বদ্দিনী আসলো, হয়তো আপনার বদ্দিনী আর বদ্দিনী আরো বড় জমিন বিস্তার লাভ করছে। ওই সময় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে অবতরণ করছেন। হয়তো দুই পাটিয়ে মাইল লাগছে, গুড়ারে পানি খাবানি লইয়া এক পার্টি আর এক পার্টির আড়াই লাগিছে। যখন এই পার্টি আড়ি গেছেন, এক পার্টি জিতিছেন, আপনার যে পার্টি আড়িছে সেই পার্টি আপনার প্রতিশোধ লইতে পারছে না, তার ছেলেরে হইয়া গেছে তোমরা প্রতিশোধ লইও। এর বাদে হলা যুগ যুগ ধরিয়া আপনার মায়ের লাগতে থাকতো, সব সময় আপনার দাঙ্গা হাঙ্গামা হইতে থাকতো। হকনা আউযুবিল্লাহ। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পরশ পাথর লাগাইয়া সাহাবায়ে কেরাম হল যখন আপনার দিনর উপরে দিনর ভিতরে হামাই গেলা, আল্লাহর রসুলের হাত ধরিয়া ইসলাম কবুল করিলাইলা, কইতরা আপনার সাহাবায়ে কেরাম হলে অন্য বাইর লাগিয়া জীবন দিতে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করবা। ইয়ার মুখের যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম হল জাহাদ করতে করতে বাইরে আপনার যখন আহত অবস্থায় পড়ি রইলা, ও সময় খানো বাইরে আপনার আপন ভাই একজন ভাই আপনার আপন ভাই পানি লইয়া দৌড় মারলা। ও সময় খানো 2 নম্বরের একজনে পানি হইয়া চিৎকার মারলা। 1 নম্বর আপনার ভাই আল্লাহর বন্দা ডা দেয়া কইলা, বাইরে মনে হয় আমার থেকে আমার বাইরে পানির পিপাসা আরো বাড়িয়া, তুমি যাও তানে তুমি পানি পান করাইলা। আমার ভাই আমার বুজুর্গ হল 2 নম্বর জনের কাছে যখন গেলা, গিয়া দেখলা 3 নম্বরের একজনে আওয়াজ উঠাইলা পানি হইয়া। ও সময় কেন ডা দেয়া কইলা, বাইরে মনে হয় আমার থেকে আমার বাইরে পানির পিপাসা আরো বাড়িয়া, তুমি যাও তানে তুমি পানি পান করাইলা। 3 নম্বর জনের কাছে গেলা, গিয়া যাওয়ার পরে গিয়া দেখলা আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোরা জুড়ে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় কইব, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লইব। হোক সুবহানাল্লাহ। এই খেজুর গাছ কত বড় খেজুর গাছ, হয়তো আপনার তেজ রফতার গুড়ায় যদি অমুর থাকি হমুড়ো দৌড়ানি শুরু করে, গুড়া আপনার হেরান হয়ে যাইব কিন্তু হিমুড়ো পৌঁছিত পারত না। সুবহানাল্লাহ। এত বড় গাছ জন্নতর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে লাগানি লইব, যার কারণে আমরা জোরে সুবহানাল্লাহ কইব সবাই হোক ইনশাআল্লাহ। 2 নম্বর মাত হইল, আজকে যে আপনারা ইনো সারা জমা হইছেন, খাইলিরার সময় জমা হইবার সুযোগ থাকবনি, থাকতো নাই। আজ সুবর্ণ সুযোগ পাইছি, সুবহানাল্লাহ কইবার সুযোগ পাইছি। সম্মিলিতভাবে আল্লাহর জিকির যখন আল্লাহর বন্দায় করে, আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতাগুলোর মহলের মধ্যে বন্দাগুলোর জিকির করে। হোক সুবহানাল্লাহ। এর কারণে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইব সবাই হোক ইনশাআল্লাহ। একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্ব পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বাইয়ে বাইয়ে কাতল করা আছে না নাই? আছে। তার কারণ হইল আমরা নবীজির তরিকা ছাড়িয়ে দিয়েছি, আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হয়ে গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ তাকে আর আদর্শ হইতে পারে না মুসলমান। আজ নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারার আদর্শে আদর্শিত বনিয়া গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ জানাইয়া দিতে, হে ইমানদার বান্দা হল, তুমি তারে পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যদি পরিপূর্ণ হিসাবে দাখিল না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের কুল্লা দুশমন হইল শয়তান। সেই শয়তানে তোমাদের জাহান্নামের মালিক বানাইলাই। নাউযুবিল্লাহ। এখন হোসাইন, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কলিমা পড়িয়া মুসলমান হইছি, ইসলামর গণ্ডির ভিতরে হামাইছি। এরপরে আল্লাহ ইমানদার হলর সম্বোধন করিয়া কিতার লাগে কইলা, কইতা পারেন না নি, ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস-সিলমি কাফা, ও মানুষ হল তুমি তারে ইসলামর গণ্ডির ভিতরে হামাও। ইকান না কইয়া ইমানদার হলর সম্বোধন করলা, তার কারণ হইল মুসলমান। খালি কলিমা পড়িয়া মুসলমান হইলে মুসলমান হওয়া যাইত না। পাক্কা মুমিন হইতে হইলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকাটা পরিপূর্ণভাবে আদায় করা লাগবে মুসলমান। আজ মুসলমানে কলিমার দাবি, ইমানদারি দাবি করে, মুসলমানই দাবি করে, এই মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি কাজের মধ্যে লিপ্ত আছে না নাই? এর কারণে আমার বাইন হল, আমার বুজুর্গ হল, আমরা পাও থাকি মাথা পর্যন্ত যত কিছু আছে সব মুসলমান বানানি লাগবো। আমার সুরতর মধ্যে মুসলমানি আনা লাগবো, আমার সিরতর মধ্যে মুসলমানি আনা লাগবো, আমার রাজনীতির মধ্যে মুসলমানি হারানি লাগবো, আমার সমাজনীতির মধ্যে মুসলমান বানানি লাগবো, আমার অর্থর মধ্যে মুসলমান বানানি লাগবো, আমার ব্যবসা নীতির মধ্যে আপনার মুসলমানি হারানি লাগবো। মুসলমান যত সময় পর্যন্ত সমস্ত কিছু মুসলমান বনছে না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান তুমি বনতে পারছো না। আমার বয়ান, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে দিন পাইছি, সেই দিন দুনিয়ার জমিন আপনারা আমার কাছে পৌঁছাইতে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বাইরে রক্ত পর্যন্ত জমিন বাসিল, দান পর্যন্ত শহীদ হইল মুসলমান। আজ আমরা মুফত দিন পাইছি, সেই দিনের প্রতি মায়া মহব্বত আমরা রকম। আমার বাইন হল, আমার বুজুর্গ হল, খেয়াল করো কোয়া, ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুনিয়ার জমিন
আপনারা আমার কাছে পৌঁছাইতে গিয়া আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এখানে উহুদের ময়দানের মধ্যে গেলা ওই সময় নবীজির সামনে আপনার হজরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলহার সামনে যান, পিছনে যান, ডাইনে যান, বামে যান। আল্লাহর রাসূলের ডাক দিয়া কইলেন, তলহা তুমি আমার আগে যাও, পিছনে যাও, ডাইনে যাও, বামে যাও। তার কারণটা কি? তা হজরতে তলহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যেভাবে জড়ি লাগান তীর আওয়াজ শুরু হয়েছে, এইভাবে আপনার উপরে তীর পড়িয়া আপনি মারা যাইবা। যার কারণে আমি আগে গেলাম, ডাইনে গেলাম, বিমাসে বামে গেলাম, পিছনে গেলাম। তার কারণ হইল আপনার উপরে তীর না পড়িয়া যদি আমার উপরে পড়ে যায় আর আমি যদি মারা যাই তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। শুনো মানব চিনো জানো ওই নবীজির শান, শুনো মানব চিনো জানো ওই নবীজির শান। জন্নতেরি কোটায় কোটায় আমার নবীর নাম, জন্নতেরি কোটায় কোটায় আমার নবীর নাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীজির বিরহে গাছ কাঁদিতে রহে, নবীজির বিরহে গাছ কাঁদিতে রহে। আশ্চর্য হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। আমার বায়াইন খুন আমার বুজুর্গ হল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূলের মধ্যে একটা নাই, দুইটা নাই, এক লাগাতারে ৮২টা তীর ঢুকিয়া গেল। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে বেহুশ হইয়া পড়ে গেল। আল্লাহর রাসূল ফরমান, আমার আর সাহায্য করনে ওলা এই জায়গার মধ্যে আর কোনো মানুষ নাই। সাহাবায়ে কেরাম হলে যখন শুনতে পাইলা কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, ওই আওয়াজটা উহুদের ময়দানের মধ্যে যখন উঠিয়া গেল, সাহাবায়ে কেরাম হলের হাত থেকে আপনার তলোয়ার পড়ে গেল। মুসলমান ওইলা খার লাগি জাহাদ করতাম তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার বায়াইন খুন আমার বুজুর্গ হল ও সময় কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার সিজদার মধ্যে পড়লা, পড়িয়া আপনার মনে ভাবে কান্দা শুরু করলা। বলে ও আল্লাহ, আমরা ভুলের কারণে আমরা নবীর নিয়ে আসমানের মধ্যে চলে যাইলে গো মাওলা, ও মাওলা, অন্য কওমের ভুলের কারণে অন্য নবী হলরে আসমানের মধ্যে তুলে লাইলে গো মাওলা, আমরার ভুলের কারণে আমরার নবীর নিয়ে আসমানের মধ্যে তুলে লাইলাইনি গো মাওলা। এইভাবে যখন কান্দা শুরু করলা, একজন সাহাবায়ে দেখলা আল্লাহর রাসূল আপনার উহুদের ময়দানের মধ্যে একটা পাত্রের গর্তের মধ্যে আল্লাহর রাসূল পড়িয়া আছেন। ওই সাহাবায়ে অন্তকে দৌড়ে মারালা, আরে দৌড়াইয়া গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু
তাআলা ডাক দেয়া কইলা রে আলী আল্লাহর রাসূল কাতল হইছেন না আল্লাহর রাসূল জিন্দা আছেন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা সাজদা থেকে মাথা উঠাইলা বাইরে একটা দৌড় মারলা আরে দৌড়াইয়া গিয়া নবীজির খেদমতের মধ্যে যখন হাজির হইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কেন ডাক দেয়া কইলা রে আলী আমার মাথার লোহার টুপি ভাঙ্গিয়া মাথার ভিতরে যে টুকরাটা ঢুকিয়া গেছে রে আলী আমি সেই বেদনা সহ্য করতে পারি না রে আলী ওই টুকরাটা তুমি বাহিরে করিয়া লো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়িলা নবীজির লোহার টুকরা বাহির করবার লাগিয়া ওই সময় এখানে একজন সাহাবা ডাক দেয়া কইলা রে আলী তুমি কান্দিতে কান্দিতে তোমার শরীর দুর্বল হয়ে গেছে নবীজির লোহার টুকরা তুমি বাইরে করতে পারতায় নাই আমার তোরা সুযোগ দেও আল্লাহর রাসূলের লোহার টুকরাটা আমি বাহিরে করিয়া লই ওই সাহাবার সুযোগ দেওয়া হইল ওই সাহাবা আগে বাড়িয়া গিয়া নবীজির লোহার টুকরার মধ্যে যখন কামড় মারলা ওই সাহাবায়ে ফরমায় আমার শরীরের মধ্যে যা শক্তি আসল তা শক্তি দিয়ে আমি টান মারলাম নবীজির লোহার টুকরা বাহির হইল লগে আমার দুইটা দান শহীদ হয়ে গেল সুবহানাল্লাহ অন্যদিকে সেই সাহাবায় মুখ ঘুরাইলাইলা সোনার নবীজি ডাক দিয়া কইলা রে সাহাবা অন্যদিকে কি তার লাগি মুখ ঘুরাইলাইলা ওই সাহাবায় ফরমায় এই সময় এখানে যদি সোনার নবীজির আমি কই বলে আমার দুইটা দান শহীদ হয়ে গেছে নবীজির মনে হয় তো কষ্ট লাগি যাইব ওইলা জিনা হুজুর আমার কুন্ত হইছে না আল্লাহর রাসূলের মাথা বোমার থেকে রক্ত বাইর হইয়া বাইরে আপনারা যখন উহুদের ময়দান লাল হইয়া যাওয়া শুরু হইল ও সময় কেন আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আর একজন সাহাবায়ে ডাক দেখুনি তাকার রক্ত বাসিয়া যায় আর একজন সাহাবায়ে ডাক দিয়া কইলা ইতা আল্লাহর রাসূলের রক্ত বাসিয়া যায় ওই সাহাবায়ে কইলা উহুদের ময়দানের মধ্যে আমি নবীজির রক্ত উহুদের ময়দান খাইতে দিতাম না ফালদি রক্ত রূপে পড়লাম আপনার জিব্রা দিয়ে সাটি সাটি নবীজির রক্ত পান করা শুরু করে দিলা সুবহানাল্লাহ সোনার নবীজি ডাক দিয়া কইলা ও সাহাবা তুমি খার রক্ত পান করো না বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার রক্ত পান করিলা ইয়ার উহুদের ময়দানে আমি খাইতে দিতাম না ওই নবীজি ডাক দিয়া কইলে সাহাবা তুমি শুধুমাত্র আমার রক্ত পান করা না তুমি জান্নাত থেকে নিয়া লইলা সুবহানাল্লাহ রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূলের রক্ত মাখা দিন আপনার আমার পাইলাম রে ভাই সাহাবায়ে কেরাম হলে বিবির মায়া ছাড়িলা ওলাদুর মায়া ছাড়িলা সব কিছু ত্যাগ করলা জীবন দিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিন তুইয়া গেলা আজ মুসলমানের দিন এক মুখ আমরা এক মুখ আসেনি না নাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার নতুন বিবাহ করলা
ফুল সজ্জার রাত কাটাইলা, যখন আপনার গোসলের মধ্যে রওনা দিলা, ওই সময় খানোর মধ্যে পৌঁছিয়া গেল কুতিলা মুহাম্মদ, আল্লাহর রাসূল কাতল হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। ওই আওয়াজটা যখন মদিনার গল্লি গল্লি পৌঁছিয়া গেল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন গোসলের মধ্যে রওনা দিলা, ওই আওয়াজটা যখন খানোর মধ্যে পৌঁছিয়া যায়, ডাক দিয়া গিয়া কইলা, ও বিবি জান, আমার তলোয়ার বাইরে করিয়া দেও, আমি জাহাদের ময়দানও যাইতামে গিয়া। আমার বাইন আমার বুজুর্গ হল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে ডাক দিয়া কইলা, ও স্বামী জান, আপনার গোসল ফরজ আছে, সেই ফরজ গোসলটা আপনি আদায় করিলাও। হযরত হানজালা ফরমাইলেন, বিবি জান, কার লাগি গোসল করতাম, তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে ডাক দিয়া কইলা, জামিও বিবি জান, জলদি করে তলোয়ার বাইরে করিয়া দেও। ওই সময় হানজালার পরিবারে ডাক দিয়া কইলা, স্বামী জান, একটা বার ঘরের ভিতরে ঢুকিয়া যাও, দুইটা নয়ন বলিয়া তোমার দেখিয়া দে। হানজালা ফরমান নবীজি ফরমাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাম্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তার জান থাকিয়া, তার আওলাদ থাকি, তার মা বাপ থাকিয়া, তার আত্মীয় স্বজন থাকিয়া নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। এই নবীর লগে আমার মায়া আসেনি, জান থাকি বেশ মায়া আছে তো ইনশাআল্লাহ, আওলাদ থাকি বেশ মায়া আছে তো মাশাআল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, ইনশাআল্লাহ আগে দিয়ে ওয়াজ করলে বোঝা যাইব। আমার ভাইয়া নখন আমার বুজুর্গ হল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলেন, বিবি জান, এই মুহূর্ত যদি ঘরের ভিতরে ঢুকিয়া যায়, তাহলে বুঝা গেল আল্লাহর রাসূল থেকে তোমার লগে আমার মায়া বেশ। যদি মাওলায় ঘুরাইয়া আনে, তাহলে আপনার আমার দেখা সাক্ষাৎ হইব, আর যদি মাওলায় ঘুরাইয়া আনে না, তাহলে আপনার আমার হাসরের ময়দানে দেখা সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতের মধ্যে লইয়া জিহাদের ময়দানের মধ্যে যখন গেলা, ওই জিহাদের ময়দানের মধ্যে যাওয়ার পরে জিহাদ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে আপনার শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। সোনার নবীজের লাশ যখন জমানি শুরু করলা, উহুদের ময়দানের মধ্যে যখন লাশ জমানি শুরু করলা, একজন বেটি মানুষ গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হানজালারে গোসল দেওয়া গোয়া। সোনার নবীজে ডাক দিয়া কইলা, বেটি, যারা শহীদ, যারা মারা যায়, তারা যারা রক্ত লাগাই আছে, মাটি লাগাই আছে, ওইভাবে তারা দফন করা হইতো। এই জায়গার মধ্যে আপনার কি কারণে তুমি তোমার পরিচয়টা দাও চাই। ওই সময় হানজালার পরিবারে ডাক দিয়া কইয়া, রাসূলুল্লাহ, আমি হইলাম হানজালার পরিবার, হানজালার গোসল ফরজ আসলো, সেই ফরজ গোসল লইয়া জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার গোসল দেওয়া গোয়া। সোনার নবীজি ডাক দিয়া কইলেন, ও সাহাবায়ে কেরাম হল, আমার হানজালার লাশ তুমি তার বিচারিয়া নগি যাও। সাহাবায়ে কেরাম হল উহুদের মাটির মধ্যে যখন তুকানি শুরু করলা, বাইরে আপনার উহুদের মাটির মধ্যে আপনার হানজালার লাশ রে পাইলা না। আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার লাশ রে পাওয়া গেছে না। আল্লাহর রাসূল আব্বান কইতা চাইলা, আমার মাওলা কইলা, রে জিবরাইল, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার হাবিবেরে গিয়া কইও যে হানজালা আমার প্রেম পড়িয়া, আমার নবীর প্রেম পড়িয়া, বিবির মায়া ছাড়িয়া, জানোর মায়া ত্যাগ করিয়া জীবন দিল। আমি আল্লাহ এত নিষ্ঠুর না, এত নিমক হারাম নাই, আমি আমার হানজালারে আবে কৌসরের পানি দিয়া, আপনার আসমানের ফরিস্তা দিয়া আমার হানজালারে গোসল দেওয়াই লাইছি। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ।
আমার বাইন আমার বুজুর্গ হল আজকে সেই নবীদের আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা আপনার আদর্শ লনেওয়ালা বনিয়া গেলাম। আই দুনিয়ার জমিনের মধ্যে যে মুসলমানের নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা আদর্শ লইবায় সোনার নবী দিয়ে ফরমান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাইন আমার বুজুর্গ হল যে মানুষ নবীজির আদর্শ ছাড়িয়া ইহুদ নাসারা আদর্শ লইব তার লগে তার হাসর নসর হইয়া যাইব। কও নাউযুবিল্লাহ। সাহাবাতে সালেহ তারা সালেহ গুণত, সাহাবাতে সালেহ তারা সালেহ গুণত, সাহাবাতে সালেহ তারা সালেহ গুণত, সাহাবাতে সালেহ তারা সালেহ গুণত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মায়ের বাসা হইল সঙ্গ দোষে লোহা বাসে। বুঝা গেছে নি মাত? আমার বা হল বুজুর্গ হল এমনি লুহা যদি ফানির ছাড়ি দেয় তাহলে বাসিব নি পঞ্চায়েত বাসত নাই, কিন্তু আপনার নৌকাত মারলে বাসিব, জাজও মারলে বাসিব। এইভাবে আপনি যার সঙ্গ লইবা তার লগে তোমার হাসর নসর হইব। আমার বাইন হল আমার বুজুর্গ হল এখন কার সঙ্গ লইতাম? নবীজির সঙ্গ লইতাম না ইহুদ নাসারার সঙ্গ লইতাম? মুসলমান কার সঙ্গ লইতাম? নবীজির সঙ্গ লইতাম। আজ তাকে নবীজির আদর্শিত বনে যেতাম। সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। একবার জিকির করো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসমান জমিন লৌহা কলম সবই তোমার উসিলা। আসমান জমিন লৌহা কলম সবই তোমার উসিলা। নিদুদাম আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। তো আমার বাইন হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেও, তোমার লাগি মহব্বত লাগাই দে। এই নবীর লাগি প্রেম লাগাইতাম নি আমরা ইনশাআল্লাহ। খেখে লাগাইতাম দেখি আত্মর আমার দেখা হচ্ছে সারা লাগাইতাম তো ইনশাআল্লাহ। আত নামাও আমার ভাই হল বুজুর্গ হল আমার ভাই হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেওয়ার একটা মকসুদ আছে। আমার আল্লাহ ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাই সাও ফাসা ফিসে ফিসে দিছে লাভ হইব নি কোসায়? হ্যাঁ আমার মেসাব হিসাবে বয়স না বয়স হরু হইতাম পারে কিন্তু মেসাব তো
তো ভাই অকল বুজুর্গ অকল মেসাবর সামনে বইয়া বেড়াচারা করলে ওইবনি ওইছো নাই, যার কারণে খেয়াল দিয়া হুনকে আমি বেশ সময় করতাম না ইনশাল্লাহ। এরপরে আপনারা হুসাইন আহমদ সাহ বা শান্তির তাইন আছেন ইনশাল্লাহ বয়ান করবা। আমি কোয়াত আসলাম, আমার আল্লাহ ফরমাইন আমি জিন্নাতান ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দেগি করার লাগিয়া। ওই ইবাদতটা কত সময় করতাম? মরবার আগ পর্যন্ত। আমার বেআইন করে আমার বুজুর্গ হল কত সময় বলে 24 ঘন্টা। এখন 24 ঘন্টা মনে মনে করায় বলে হুজুর 24 ঘন্টা আল্লাহর ইবাদত যদি লাগি যায় তাহলে চাকরি কিতা বাদ দিলাইতামনি, দোকানদারি বাদ দিলাইতামনি, ব্যবসা বাদ দিলাইতামনি, আপনার খেত কৃষি বাদ দিলাইতামনি, বিবির লগ ছাড়ি দিতামনি, আওলাদর লগ ছাড়ি দিতামনি, জঙ্গল হামাই দিতামনি, আপনার মসজিদ হামাই আল্লাহর ইবাদত লাগি দিতামনি। বলে না না, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বেআইন হল আমার বুজুর্গ হল 24টা ঘন্টা যদি ইবাদতের ভিতরে কাটাইতে চাও তাহলে 24টা ঘন্টা নবীজির সুন্নতের উপরে আমল করেনেওয়ালা বনিয়া যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতের উপরে বন্দায় আমল করব। সোনার নবী দিয়ে ফরমান 100 শহীদর সাহাবে ফানেওয়ালা বনি যাইব। সুবহানাল্লাহ। স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই? স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে, শার্ট লাগানির মধ্যে নবীর সুন্নত আছে, নখ ফালানির মধ্যে নবীর সুন্নত আছে, চুল কাটার মধ্যে নবীর সুন্নত আছে, গাড়ি টুটার মধ্যে নবীর সুন্নত আছে, গাড়ি থাকি নামার মধ্যে নবীর সুন্নত আছে, মসজিদ হামাইতে নবীর সুন্নত আছে, মসজিদ থাকি বারোইতে নবীর সুন্নত আছে। আমার বাইন করে বিছনাত উঠিতে নবীর সুন্নত আছে, বিছনাত থাকি নামতে নবীর সুন্নত আছে, খাওয়ার মধ্যে নবীর সুন্নত আছে, ঘুমাইতে সময় নবীর সুন্নত আছে, ব্যবসার মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই? আসেনি না নাই? আমার বাইন হল আমার বুজুর্গ হল এক একটা সুন্নতের উপরে আমল করব। 100 শহীদর সাহাবে ফানেওয়ালা বন্দা বনিয়া যাইব। সুবহানাল্লাহ। স্যান্ডেল ফিন্দিতে সময় যদি আল্লাহর বন্দা এমন করে বলে আমার নবী যে স্যান্ডেল লাগাইলা আমিও স্যান্ডেল লাগাইয়ার, বলে সোনার নবী যে কিভাবে লাগাইলা, বলে সোনার নবী যে ডাইন পাও বিসমিল্লাহ হইয়া ঢুকাইছেন আমিও বিসমিল্লাহ হইয়া ডাইন পাওটা হারাই দে, বিসমিল্লাহ হইয়া খুলতে সময় বাম পাওটা খুলিলাই। 100 শহীদর সাহাব। সুবহানাল্লাহ। বাইরে শার্টটা লাগাইতে সময় বলে আমার নবী যে কুর্তা লাগাইলা, কুর্তা লাগাইতে সময় ডাইন হাত বিসমিল্লাহ হইয়া ঢুকাইছেন আমি ডাইন হাতটা বিসমিল্লাহ হইয়া হারাই দেই। আপনার খুলতে সময় বিসমিল্লাহ হইয়া বাম হাতটা খুলিলাই। 100 শহীদর সাহাব। সুবহানাল্লাহ। সোজা না কঠিন? একদম সোজা। আমার বাইন এখন আমার বুজুর্গ হল নখ ফালাইতে সময় বলে আমি নখ ফালাই আর আমার নবী যে নখ ফালাইছেন কিভাবে নখটা ফালাইলা, বলে সোনার নবী যে ডাইনা তোর আঙ্গুল থেকে শুরু করলা, ডাইনে দিয়ে খাটি খাটি গেলা, আমি ডাইনা তোর আঙ্গুল থেকে শুরু করিয়া ডাইনে দিয়ে খাটি খাটি গিয়া 4 আঙ্গুল যখন কাটা শেষ হইব বাম হাতের আঙ্গুল থেকে শুরু করিয়া বাম হাত শেষ করলাম, ডাইনা তোর আঙ্গুলের মধ্যে যখন আমি শেষ করিলাম 100 শহীদর সব পাই নিলাম। সুবহানাল্লাহ। সোজা না কঠিন? সোজা। চুল কাটার মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই? হ্যাঁ, আজ মুসলমানের চুল কাটিদের সময় বাইরে আপনার নবীজির সুন্নতি তরিকা জানিয়া আপনার খ্রিস্টান হলাখান চুল কাটে আসেনি না নাই? 3-4 তালা বলা করি বানাইয়া জুরি 3-4টা কিয়া মাঝখানো বলার বাতার লাগানো কতক্ষণ রাখিয়া অন আপনার লাল এবং সাদা রং লাগাই আসেনি না নাই? আসেনি না নাই? আমার বাইন হল আমার বুজুর্গ হল ওইগুলার মধ্যে আবার কিতা করে আপনার আল্লাহর বান্দা জেল মারিয়া ওই জায়গার মধ্যে হিট দিয়া উবা করায়। আমি একদিন কইলাম বাইরে এইভাবে কিতার লাগে করলায় বলে হুজুর ইটা হইল মস্তানি। ইটা হইল মস্তানি। মস্তান শব্দ, মস্তান যে শব্দ এই শব্দটা হইল ফার্সি শব্দ। ফার্সি শব্দের অর্থ বাংলা অর্থ হইল পাগল। মস্তান শব্দের অর্থ হইল পাগল। এখন আমার বাইন করে আমার বুজুর্গ হল এখন কৌসাই নিজের টেকা দিয়া পাগল সাজিতাইনি মুসলমান। নিজের টেকা দিয়ে চুল কাটিয়া পাগল সাজিতাম নি? তাহলে আজ থেকে বাদ দিলাম সবাই ইনশাআল্লাহ। জোরে কো ইনশাআল্লাহ।
আমার বায়াইন হল আমার বুজুর্গ হল নবীজির সুন্নতি তরিকায় চুল কাটা হইল মুসলমান চুলটা যে সময় কাটিবাই ওইটা বেলেট দি চাষিয়া যদি চুলটা পালাই দেয় 100 শহীদের সওয়াব 2 নম্বর মাছ হইল রে ভাই যদি তুমি চুল রাখনে ওলা বনি যাও ওই চুলটা রাখতে সময় সমাইলে তিরমিজির মধ্যে সোনার নবী দিয়ে কিভাবে চুল রাখছেন সেই বয়ান করিয়া দিয়া গেছেন মুসলমান ওইটা আপনার চুল আগে থেকে লম্বা করিয়া নিয়া ওই যে লতি আছে লতির উপর যে কাটা আছে কাটার সমানে সমানে যদি কাটিয়া রাখিলাও 100 শহীদের সওয়াব লতির সমানে সমানে কাটিয়া রাখিলাও 100 শহীদের সওয়াব ও মুসলমান লতির থেকে চূড়া নামাইয়া যদি গর্দনার বরাবর রাখিলাও 100 শহীদের সওয়াব সুবহানাল্লাহ। এখনো মনে মনে করায় বলে হুজুর লম্বা করিয়া চুল রাখতাম নাই এখন আপনার বেলেট দি চাষিয়াও চুল বালাইতাম নাই আর কোনো লাইন আসেনি বলে আরেক লাইন হইল মুসলমান বেকাঞ্চি দি যদি বাট্টি করো সমস্ত মাথার চুল এক সমান করিয়া কাঞ্চি দি বাট্টি করি লাইবাই খাটা তোমার যাই যাইব কিন্তু সব পাইতায় নাই নাকি হইত নাই বদি হইত নাই বুঝা গেছে নি মাত যার কারণে এইভাবেও চুল কাটনেওয়ালা আমরা বলে দিতাম সবাই কই ইনশাআল্লাহ একবার আল্লাহ দিকে করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 2 নম্বর মাছ হইল আমার বেআইন হল আমার বুজুর্গ হল বিছনা দুটিতে সময় সুন্নতি তরিকা হইল ডাইন পাওটা বিছনার মধ্যে উঠাই দেও বিছনা দুটিতে যখন ডাইন পাও তুমি উঠাইবা নামতে সময় বিসমিল্লাহ কইয়া বাম পাওটা নামাই দেও 100 শহীদের সওয়াব উঠিতে সময় সুন্নতি তরিকা উঠির বলে সুন্নতি তরিকা কিলা হুজুর বলে সুন্নতি তরিকা হইল আল্লাহর বান্দা ডাইন হাত ওই খানর নিচে দিয়া ডাইন করতে উঠিয়া বাম হাতটা বাম রানর মধ্যে তুমি রাখি দেও সুন্নতি তরিকা উঠিলাও আর দোয়াটা পড়িলাও আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া ওই দোয়াটা পড়িয়া যখন আল্লাহর বান্দা তুমি ঘুমাই দেইবা ঘুমানির লগে লগে আল্লাহর বান্দা যতটা দম ফলাইবা দমে দমে লেখা হইব ইবাদতি করে ইবাদতি করে ইবাদতি করে দেখো সুবহানাল্লাহ। আমার বেআইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে খাওয়ার মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই আজ মুসলমানের খানি আপনার স্ট্যান্ডার্ড পার হইছে আসেনি না নাই এখন খানি আমরা স্ট্যান্ডার্ড আসেনি না নাই আপনার পয়সা করি হয়ে গেছে এখন চেয়ার টেবুল না হইলে খাওয়া হয় না খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ চেয়ার টেবুল খাওয়া হইল বিলকুল হারাম মুসলমান যদি তুমি এই পর্যায়ে খাও খ্রিস্টানসকলের লগ তুমি লইলাই সুন্নতি তরিকায় খানি হইল মুসলমান ফ্ল্যাটের মধ্যে বইয়া আর না চকির উপরে সুন্দর মতো বইয়া সামনে একটা দস্তরখানা বিছাও ওই দস্তরখানাওয়ালা পবিত্র থাকতো যদি দস্তরখানার উপরে কোনো জিনিস পড়ে যায় সেই সামানটাও তুমি তুলিয়া খাইতে পারতাই ওই দস্তরখানা বিছাইয়া আল্লাহর বান্দা যখন তুমি খানাওয়ালা বনি যাইবা ওইটা গরর মধ্যে খয়র বরকত নাজিল হই যাইব সুবহানাল্লাহ। 2 নম্বর মাছ হইল আমার বেআইন হল আমার বুজুর্গ হল সুন্নতি তরিকায় বইয়া খানেওয়ালা বনিয়া যাও বলে সুন্নতি তরিকায় বয়া কিলা হুজুর বলে একাটু তুলিয়া ডাইনাটু তুলিয়া বামাটু ফালাইয়া বইয়া তুমি খানেওয়ালা বনি যাও আর না হয় দোয়াটুটা ফালাইয়া নমাজের কায়দায় বইয়া তুমি খানেওয়ালা বনি যাও ও মুসলমান এইভাবে যদি খানা গুনে খাইলাও আর দোয়া ফড়ি ফড়ি তুমি খাও তসবিহ তাহলিল করে করে তুমি খানা গুনে খাইলাও ওই খানায় তোমার দুনিয়ার জমিনও ফায়দা দিব এই খানায় তোমার পেটের ভিতরে যাওয়ার পরে যত নমুনার ভাইরাস আছে ওই ভাইরাসগুলা দূর হয়ে যাইব ওইন থেকে আপনার ফায়দা মন আপনি বনি যাইবে সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ। আমার বেআইন হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ রাব্বুল আলামিন কইরা রে বান্দা যদি তুমি আমার লাগি প্রেম লাগাইতে চাও আমার লাগি মহব্বত লাগাইতে চাও তাহলে নবীর লাগি প্রেম লাগাই দেও এই নবীর লাগি প্রেম লাগাই চইলে আমার নবী দিয়ে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ
যে মানুষে সুন্নতর উপরে আমল করলো, সুন্নাহ মানে নবীজি ফরমাইন যে সুন্নতরে মায়া করলো, আমারে মায়া করলো, যে সুন্নতর উপরে আমল করলো, হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইলাইল। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে সুন্নতর উপরে আমল করবো তো ইনশাআল্লাহ। একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর লোকে মায়া আছে তো আমরা ইনশাআল্লাহ। জান থাকি বেশ মায়া নবীর লোকে, তো পয়সার থাকি বেশ মায়া নবীর লোকে আসেনি। তাহলে এখন দুই ওয়াজ, এক ওয়াজ হইব নবীর লোকে মায়া কতখান, নবীর মায়া কতখান আমরার লগে, আর আমরার মায়া কতখান নবীর লগে, দুই ওয়াজ এর বাদে দোয়া করিলিম ইনশাআল্লাহ। এখন নবীর মায়া কতখান আমরা দেখিলাই। আবার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হয়ে গেল মদিনার জমিনের মধ্যে নবীজির খোঁজ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম হলে জানে জানে কান্দিতেরা, আমার মায়াইন হল আমার বুজুর্গ হল এই সময় কেন আপনার ছোট বাচ্চায় আপনার মার দুধ পর্যন্ত আপনার তলর মধ্যে মুখ লাগায় না। আপনার সাহাবায়ে কেরাম হলে জানে জানে কান্দা শুরু করলা। হাসান আর হুসাইনের জানে জানে কান্দিতেরা, আজ 3 দিন হয়ে গেল আমার নানাজির খুঁজে পাওয়া যায় না। হযরতে ফাতিমা জানে জানে কান্দিতেরা, ওই সময় কেন আমার মায়াইন হল আমার বুজুর্গ হল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার তোর মধ্যে লইলা আর মদিনার গল্লে গল্লে চক্কর লাগাইলা, আর লাগাইয়া কইলা, ও মদিনার মুনাফিকগণ, আমার নবীর খুঁজ বাইরে করিয়া দেও, আর নয় একজন একজন করিয়া তোমাদের কাতল করিলাইম। ও সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কইলা, ভাই ওমর, ইনো কাতল করার কোনো দরকার নাই, চলো মাঠের দিকে যাই, নবীজির খুঁজে পাওয়া যায়নি। 10 জন মাঠের দিকে গেলা, গিয়া দেখলা একদল মানুষ গরু চড়ানেওয়ালা, উট চড়ানেওয়ালা, ছাগল চড়ানেওয়ালা। এই গরু মানুষের ডাক দেয়া কইলা, ও ভাই দিনর নবী যাইতে দেখলাইনি। এরা কইলা, দিনর নবীকে চিনি না, কিন্তু ওই জঙ্গলের ভিতরে একজন মানুষ ঢুকানে পরে থাকি লইয়া গরুর বাচ্চা গরুর দুধ খায় না, ছাগলের বাচ্চা ছাগলের দুধ খায় না, উটোর বাচ্চা উটোর দুধ খায় না, কোনো পশে আপনার ঘাসের মধ্যে মুখ লাগায় না। খালি ওই পাহাড় জঙ্গলের দিকে চাইয়া থাকে। হযরতে আবু বকর ডাক দিয়ে কইলা, ভাই ওমর, এই জায়গা দিনের নবী ছাড়া রেখে ওইটা না। 10 জন আপনার জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, গিয়া দেখলা সোনার নবীজি সিজদার মধ্যে পড়িয়া তার আখেরি জমানার উম্মত লাগি জানে জানে কান্দিতে কইরা, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় কেন আমার বাইন আমার বুজুর্গ হল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম বেড়াইন তোর মাস থেকে আপনার উপরে ঈমান আনলাম, এরপর তাকে লই আমি যত নেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মত লাগি দান করিলাম। আপনি জমিন থেকে সরটা উঠাই দেখো, নবীজি জমিন থেকে সর উঠাই না রে ভাই, জানে জানে খান্দনা করিয়া, উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় ওমর ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তলোয়ার লইয়া গেলাম আপনার মাথা মোবারক আনবার লাগিয়া, ওই জায়গা গিয়া আপনার চেহারা মোবারক দেখি আমি মুসলমান হইয়া গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে লইয়া আমি যত নেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মত লাগি দান করিলাম। আপনার জমিন থেকে মাথাটা উঠাই দেখো,
সোনার নবীজি মাথা থেকে মাথা উঠাই না রে ভাই, জমিন থেকে মাথা না উঠাইয়া খালি করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরত আবু বকর ডাক দিয়া কইলা, ও ভাই ওমর, যত সময় পর্যন্ত ফাতিমারে আনা গেছে না, অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া নেওয়া যাইত না। দশজনে ওই জায়গা থেকে দৌড় মারলাম। আরে দৌড়াইয়া যখন যাওয়া শুরু করল রাস্তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সাক্ষাৎ হইল। আলী এটা দেখিলা ভাই নগল, আপনারা দৌড়ানির আলামতে বুঝে ভাইয়ার আমার বাজানোর লাশ নিকুন জায়গার মধ্যে ফাইলাইলা, আল্লাহর রাসূলের লাশ নিকুন জায়গার মধ্যে ফাইলাইলা। দশজনে আপনারা কান্দি কান্দি কইলা, ও আলী, আল্লাহর রাসূল লাশ নাই, আল্লাহর রাসূল জিন্দা আছেন, আপনারা সিজদার মধ্যে পড়িয়া তারা আখেরি জমানার উম্মত লাগি কান্দিতেরা। যত সময় পর্যন্ত ফাতিমারে নেওয়া গেছে না, অত সময় পর্যন্ত নবীজিরে তুলিয়া না যাইত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে দৌড় মারলা, বাড়ির ভিতরে যখন ঢুকিয়া গেলা, ফাতিমা ডাক দেয়া কইল, স্বামী জান, আমার বাজানোর লাশ নিকুন জায়গার মধ্যে ফাইলাইলা, আপনার পেরেশানির আলামতে বুঝ ভাই আমার বাজানোর লাশ নিকুন জায়গার মধ্যে ফাইলাইলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কইলা, ও ফাতিমা, আল্লাহর রাসূল লাশ নাই, আল্লাহর রাসূল জিন্দা আছেন, সিজদার মধ্যে পড়িয়া তারা আখেরি জমানার উম্মত লাগি জানে জানে কান্দিতেরা। যত সময় পর্যন্ত তোমার নেওয়া গেছে না, অত সময় পর্যন্ত নবীরে তুলিয়া না যাইত না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন সেই খবর পাইলা, ঘর থেকে বারো একটা দৌড় মারলা, নবীজি যে জঙ্গলের ভিতরে, সেই জঙ্গলের ভিতরে ঢুকিয়া আপনার ডাক দেয়া কইলা, আব্বা জান, তুমি যেদিকে যাও তোমার মা ফাতিমারে কইয়া যাও, আজ 3 দিন হয়ে গেল তোমার মা ফাতিমারও কইলাই না, তোমার হাসান হুসাইন রে কইলাই না গো বাজান। ও বাজান, আমি তোমার কান্না সহ্য করতে পারি আর না, আপনি জমিন থেকে মাথা উঠা গোয়া, আমি ফাতিমায় যত নেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মত লাগি দান করিলাইলাম। নবী যে জমিন থেকে সর উঠাই না রে ভাই, যারে যারে কান্দনে করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় কেন আমার ভাই আমার বুজুর্গ হল হযরতে ফাতিমা ডাক দেয়া কইল, আব্বা জান, তোমার নাতি হাসান আর হুসাইন, আমার 2 কলিজার টুকরা হাসান আর হুসাইন রে আপনার আখেরি জমানার উম্মতর লাগে আমি কুরবান করিলাইলাম, আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো। নবী যে জমিন থেকে সর উঠাই না রে ভাই, যারে যারে কান্দরে করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় কেন নবীজি আমার মাওলা কইরা, জিবরাইল, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার হাবিবরে গিয়া কইও, হাসান আর হুসাইনের কুরবানি আমি আল্লাহ কবুল করি লাইছি, তাই জমিন থেকে সরটা উঠাই দিতা রে। ও নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। এই নবীর লোকে আমার মায়া আসেনি ভাই, যে নবী হাসান হুসাইন কুরবান করলা, যে নবী আপনার আমার লাগি 3 দিনে এক জায়গা সিজদাতে পড়িয়া কান্দিলা, এখনো পর্যন্ত কান্দিতে আসেন। ও নবীর মুদরসার মধ্যে একজন ভাই আসনি বলে আমি 5000 টাকা নবীর মুদরসার মধ্যে দিমু, একজন ভাই খাড়া হইতে পারবাইনি বলে নবীর আশিক নবীর প্রেমিক বনিয়া টাকার থাকি আমার নবীর লোকে মায়া বেশ, একজন ভাই খাড়া হইতে পারবাইনি বলে 1 নম্বরে 5000 টাকা দিমু। জনাবর নাম কিতা? জি মজুমদার। নারায়ে তাকবীর, জোরে কও নারায়ে তাকবীর।
আশুক আহমদ মজুমদার সাহেব 5,000 টাকা আল্লাহ তোমার আশুক আহমদ মজুমদারের 5,000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার জিন্দা মুর্দা সারা আপনি মৌলা মাফ করিয়া দেও আল্লাহ তোমার বান্দারে লাখ লাখ টাকা দেনেওয়ালার মালিক বানাইয়া